নমস্কার, আজকে আমি বানাবো মাশরুমের পকোড়া। তাই মাশরুমটা ভালো করে জলে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে তুলে নিয়ে বড় মাশরুমগুলোকে দুভাগ, ছোটোগুলোকে একটু কেটে দিলাম বা গোটাও রেখে দিলাম। কোনোটা 4 ভাগও করে নিলাম। এইভাবে ছোটো ছোটো করে সব মাশরুমগুলোকে একের পর এক সুন্দর করে কেটে নিলাম। দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি, কাটা হয়ে গেছে আমার। এবার আমি একটা জাম নিয়ে নিলাম, তাতে আমি নিয়ে নিলাম বেসন, চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে একটা ভালো ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা একটু মোটা মোটা হবে, একটু ঘন হবে, কারণ আমি মাশরুম এর গায়ে লেগে থাকবে, এভাবেই আমি পকোড়াটা ভাজবো। মাশরুমগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারটা বানানোর পর। এবার মেখে নিচ্ছি ভালো করে। দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এবার প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে তেতে গেলে আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। দেখুন পকোড়াগুলো কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আপনারাও বাড়িতে বানাবেন। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন। সব থেকে বড় কথা, এটা খেতে খুবই সুস্বাদু। দেখুন আমার কি সুন্দর পকোড়া বানানো হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।